আমাদের আহত ভাইরা যারা আছেন তাদের এই যে ত্যাগ, এই যে কষ্ট, এই কষ্টের মধ্য দিয়ে তারা এখনও অনেকের পা এখনও ভেঙে আছে, তারা হাঁটতে পারছেন না। 500-র উপরে ভাই আমাদের যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা আগে স্বাভাবিকভাবে দেখতে পারতেন এখন দেখতে পারেন না। এই যে ত্যাগ, এই যে কষ্ট, এটা আমরা কোনোদিন এই ঋণ আমরা শোধ করতে পারবো না। এই ঋণ আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে পারি, শুধুমাত্র তার মাধ্যমেই আমরা এই ঋণটা শোধ করতে পারবো, তার ধারে কাছে আমরা যাইতে পারবো। এই কারণেই আমরা সকলের কাছে দোয়া চাই। আজকের দিনটা আমাদের কাছে খুশির দিন, হাসিনার শোষণ থেকে, হাসিনার স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার দিন। এই দিনটা ইতিহাসে যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে, কিয়ামত তক পর্যন্ত এই দিনটাকে আমরা উদযাপন করব। বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে এবং এই দিনটা তো সেই দিন যেদিন মানুষের রাস্তায় দাঁড়িয়ে মানুষ রাস্তায় স্বেচ্ছা দিয়েছে, মানুষেরা কাঁদছে, মানুষেরা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছে, কতজন কত কিছু করছে সেই দিনটা। এই দিনটা আমরা ভুলবো না। হাসিনার গণভবনে মানুষ গেছে, গণভবন সেখান থেকে হাসিনার যা কিছু, একটা বালিশ, একটা কম্বল, সেগুলো মানুষেরা নিয়ে আসছে। হাসিনার শুধু ম্যাটেরিয়ালস যেগুলো, বস্তুগত জিনিসগুলো, সেগুলো থেকে বাংলাদেশ জনগণের মাঝে ভাগ করে দেওয়ার মধ্যে আমাদের এখনো পর্যন্ত আমাদের সফলতা আসে নাই। হাসিনার যত এস্টাবলিশমেন্ট, হাসিনার যত দোসর, হাসিনার যা কিছু, সব কিছুকে বাংলাদেশ থেকে আউট করে দিয়ে সেগুলোকে জনগণের ক্ষমতায়ন করা পর্যন্ত আমাদের লড়াইটা চলতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে।